আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নিয়ে আজকে 14 জানুয়ারি 2025 আমাদের ফেসবুকের লাইভে চলে এসেছি। আপনারা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, আমাদের রাজু একাডেমির যে ফেসবুক পেজটি রয়েছে, নতুন ভেরিফাই যে ফেসবুক পেজটা রয়েছে আমাদের, এই পেজটা মূলত। সো এই পেজটা থেকে আমরা লাইভে চলে আসি। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপডেটগুলো এ সপ্তাহে এসেছে, আমরা সবগুলো আপডেটগুলো আমরা জানিয়ে দিব। আর সেই সাথে কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমাদের এই লাইভে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো এই লাইভে আমি কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা লাইভটি শুরু করে দিচ্ছি। আর একটু আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন লাইভে, হ্যাঁ। কারণ আমরা এ যাবত আপনাদের সকল প্রশ্নেরই উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এ বছরও আমরা চেষ্টা করব আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এই লাইভটাতে অবশ্যই একটা নতুন ঘোষণা থাকবে, তো সেটা আমরা একটু পরে জানাবো যে অংশগুলো থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের এই লাইভটি। আর সাউন্ড কোয়ালিটিটা আমাদের ঠিক আছে কিনা একটু তোমরা জানাবে। তো আমাদের সাউন্ড কোয়ালিটিটা কতটুকু ঠিক রয়েছে। ওকে, তো আমরা চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের একদম লাস্ট থেকে চলে আসি। আমরা যেহেতু এই সপ্তাহটা আমরা একদম মানে ছিলাম না, লাইনে ছিলাম না। তো এখানে যে নতুন আপডেটগুলো এসেছে আমরা একদম 9 তারিখ 10 তারিখ থেকে সবগুলো জানিয়ে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা কিন্তু সব ধরনের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, প্রথম আমরা একদম লাস্ট আপডেট থেকে চলে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। তো তোমরা যারা আমাদের কাছ থেকে প্রথম বর্ষের শর্ট সাজেশন নিয়েছো, তোমাদের কিন্তু আমরা একটা কেন্দ্র তালিকাও কিন্তু দিয়েছিলাম। এটা একদম আপডেট কেন্দ্র তালিকা, যেখানে সকল রয়েছে। আর ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষা রয়েছে এটা হচ্ছে আপডেট রুটিন। আর সেই সাথে কিন্তু অনার্স প্রথম বর্ষের আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু আপডেটগুলো রয়েছেই। তো এখানে যেটা রয়েছে যে 2023 সালে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ ও 2022 সালের মাস্টার শেষ বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র বিতরণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা রয়েছে। তো এর মধ্যে আমাদের সাথে যারা লাইভ রয়েছেন, আরিফিন আকন্দ আমাদের সাথে রয়েছেন, আরিফুল আকন্দ রয়েছেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো যদি কোনো প্রশ্ন কারো জানার থেকে অবশ্যই কমেন্ট করুন। তো এখানে আমরা অ্যাডমিট কবে দেবে একটু পরে জানাচ্ছি। যে রয়েছে এখানে পরীক্ষার সামগ্রীগুলো কিন্তু দেয়া হবে, যেটা 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন কলেজগুলোতে প্রকাশ করা হবে। তো এখানে রুটিন অনুযায়ী ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা শুরু হচ্ছে 29শে জানুয়ারি থেকে। আর অনার্স আর মাস্টার শেষ বর্ষে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তোমাদের আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অনার্সের গণিত ডিপার্টমেন্ট আমরা যেহেতু কাজ করি, এখানে মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য রয়েছে। তো শেষ বর্ষের যে রুটিনটা রয়েছে আমরা আপডেট রুটিনটাই যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে মাস্টার শেষ বর্ষের আপডেট রুটিন। তো আপডেট রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে 27শে জানুয়ারি থেকে। অর্থাৎ এই দুইটা পরীক্ষার মাঝে কিন্তু গ্যাপ মাত্র একদিন, 27 তারিখ এবং 29 তারিখ। তো রাজু একাডেমি কিন্তু অলরেডি ডিগ্রি অনার্স মাস্টার্সের সকল যারা রয়েছে ডিগ্রি সকল সেশনের সাজেশনগুলো রেডি হয়েছে। আর মাস্টার শেষ বর্ষের যে সমস্ত গণিত ডিপার্টমেন্টে যারা রয়েছে শুধু তাদেরই কিন্তু আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি। ওকে, এরপরে যে আপডেটটা রয়েছে যে 2023 প্রথম বর্ষের সংশোধিত কেন্দ্র তালিকা, একটু বেশ কিছু কেন্দ্র তালিকা দেওয়া রয়েছে। আরিফুল আকন্দে একটি প্রশ্ন করেছেন, আমরা তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো আরিফুল আকন্দ যে প্রশ্নটি করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এখন আর সাজেশন ফলো করে না, তাহলে আপনার সাজেশন থেকে কমন পাওয়া যাবে কি, আর পাওয়া গেলেও বা কতটুকু বা গ্যারান্টি কতটুকু। হ্যাঁ, ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য আরিফুল আকন্দকে। তো আমি তোমাকে রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে আমি সেটার পুরুপটা একটু দেই।
তো রিসেন্ট অনার্সের এখন পরীক্ষা চলছে। 5 জানুয়ারি অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছিল ক্যালকুলাস। এরপর 8 জানুয়ারি পরীক্ষা হয়েছিল, আর 12 তারিখে কিন্তু হয়েছিল, আজকে 14 তারিখ। তো 12 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল আমার সাজেশন থেকে কতটুকু কমন ছিল, এখানে সাজেশন প্রমাণ ভিডিওটা যদি তোমাকে দেখাই, যে 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল, এখানে এই পরীক্ষাতে রাজু একাডেমির যে সাজেশন আমরা দিয়েছিলাম, তো লাস্ট যেটা তোমার যে কমন পড়ে কিনা দেখো, ক বিভাগে 52টা প্রশ্নের মধ্যে 6টা, 37টার মধ্যে 6টা, আর গ বিভাগে 30টার মধ্যে 7টা প্রশ্ন এসেছিল। আর আমার যে শুধু পাশ করার যে সাজেশনটা ছিল, তো সেখানে কিন্তু 101.25% কমন ছিল। ক বিভাগে 22টার মধ্যে 5টা এসেছে, খ বিভাগে 15টার মধ্যে 4টা এসেছে, আর গ বিভাগে 13টা প্রশ্ন দিয়েছি, 13টার মধ্যে 6টা এসেছে। তাহলে কে বলতো কমন আসেনি? রিসেন্ট যে পরীক্ষার কথা বলতেছি। তো এরপরে রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা 8 তারিখে পরীক্ষা হয়েছিল। আমরা যদি এই সাজেশনটারও প্রমাণ দেখি, আমাদের সাজেশন প্রমাণটা 2023 সালে যে পরীক্ষার প্রশ্নটি হয়েছিল, ঠিক আছে, এখানেও যে সাজেশনটা আমরা দিয়েছিলাম, তো এখানে আমাদের 46টার মধ্যে 10টা, খ বিভাগে 31টার মধ্যে 5টা, গ বিভাগে 35টার মধ্যে 8টা, মিলে 125% কমন ছিল। আর শুধু পাশ করার সাজেশন থেকে 111%। তো এখানে কিন্তু এমনটাই হয়েছে, 30টার মধ্যে 9টা, খ বিভাগে 15টার মধ্যে 7টা, গ বিভাগে 24টার মধ্যে 6টা প্রশ্ন এসেছে। ঠিক আছে, সরি, সাল ফলো করে না। দেখো এখানে যে প্রশ্নগুলো এসেছে রিসেন্ট, আমি সেগুলো যদি বলি, এখানে কিন্তু বিগত সালের প্রশ্নগুলোই কিন্তু এসেছে। ঠিক আছে, আর যে বলবে আসলে, যদি কেউ তোমাকে বলে কমন আসে না আরিফুল আকান্দ, সেক্ষেত্রে বুঝবো সে আসলে বাটপার। কমন অবশ্যই আসবে, কারণ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, আমি যদি একটু দেখাই যে এখানে কতগুলো পরীক্ষা হয়েছে, আমি যদি একটু দেখাই সাজেশন উত্তরের ফাইল থেকে, তো এখানে 2014 থেকে 2022 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9টা প্রশ্ন। তো দেখা যায় 9টা প্রশ্ন, 9টা বছরে কিন্তু পরীক্ষা হয়েছে। আর একটা অধ্যায় থেকে প্রশ্নই আর থাকে কিন্তু 10 থেকে 12টা প্রশ্ন। ঠিক আছে, সেক্ষেত্রে 9টা বছর পরীক্ষা হয়েছে, সেখান থেকে তো প্রত্যেকটা প্রশ্ন যে টপিক ধরে ধরে থাকে, সে টপিক ধরে ধরেই কিন্তু পরীক্ষা হয়েছে। আর তোমাকে আমি আমার সাজেশনের আর একটু আপডেট অংশ দেখাই, আমার সাজেশন কেন কমন আসে যদি এই প্রশ্ন করো। আমি এরপরে যারা কমেন্ট করবেন, আতিকুল ইসলাম আমাদের লাইভটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি একটু ফেসবুক লাইভে আছি, তো আপনার সাথে পরে কথা বলি। আচ্ছা, এখন এখানে খেয়াল করুন আমাদের সাজেশন যেটা রিসেন্ট, আমি যে সাজেশন গুলো তৈরি করেছি আপকামিং যে পরীক্ষা রয়েছে, তো এখানে ডিগ্রি 29 তারিখ থেকে পরীক্ষা যেটা হওয়ার সম্ভাবনা আছে আর কি, মানে হবে। তো এখানে যে সাজেশনটা দিয়েছি আমি একটু যদি দেখাই, ডিগ্রি প্রথম বর্ষের হার্ড সাবজেক্টটাই দেখাই, বিবিএস গ্রুপের হিসাব বিজ্ঞান সবচেয়ে কঠিন। এখান থেকে হিসাব বিজ্ঞানে আমি শুধু পাশ করার সাজেশনটা না দেখিয়ে A+ সাজেশনটা দেখাই, যে এখানে আমাদের কেমন কমন, আমাদের সাজেশনটা কেমন। এখানে খেয়াল করো, আমার এখানে সাজেশনে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি যে এখানে যে A+ সাজেশন আর শর্ট সাজেশনে মাত্র 10-12টা প্রশ্ন আছে। এখানে যেটা উল্লেখ করা আছে দেখো, 6-এর নিয়ম আসবে, 8-এর নিয়ম আসবে, 6 নিয়ম আসবে। এখন কিন্তু আমি নিয়ম উল্লেখ করে দিয়েছি প্রশ্নগুলো, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেভাবেই প্রশ্ন করুক, ঠিক আছে, আরিফিন আকন্দ, যেটা আরিফিন আকন্দ, তো অবশ্যই আমার সাজেশন থেকে কমন আসবে। আর এমনি এমনি বলিনি, আমার সাজেশন থেকে যদি কেউ কোনো সাজেশন কমন না থাকে, কমন না পায়, সেক্ষেত্রে আমাদের সাজেশনের টাকা কিন্তু রিটার্ন দেওয়ার সিস্টেমও আছে। অনেকে যদি বলে স্যার আপনার সাজেশন থেকে কমন আসেনি, আমার টাকা ফেরত দিয়ে দেন, আমরা কিন্তু সেই সিস্টেমটাও রেখেছি। কারণ আমাদের উত্তরপত্র একদম সাজানো গোছানো আমরা যেভাবে দিয়ে থাকি, উত্তর সহকারে, এটা কিন্তু একদম বাংলাদেশে আর কোথাও তোমরা এমন কিন্তু পাবে না। ঠিক আছে, আরিফিল আকন্দ, আশা করি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো আমরা চলে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে যে আপডেটে রয়েছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন, আমি সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু এক এক করে সবারই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা যে আপডেটটা চলে এসেছে,
জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 9 তারিখের যে আপডেটটা 2022 সালে ডিগ্রি পাস কোর্সের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। তবে এবার হচ্ছে সব থেকে যে বেশি কাজটা হয়েছে 2022 সালে ডিগ্রি প্রথম বর্ষের, তারা কিন্তু আগে যে 300-400 টাকা ছিল বোর্ড চ্যালেঞ্জের, সেটা কিন্তু বাড়িয়ে 800 টাকা করেছিল ডিগ্রির ক্ষেত্রে, আর অনার্সের ক্ষেত্রে 1200 টাকা, যেটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু বলা চলে। তো সেই পরিমাণ টাকা নিয়ে তারা যেটা প্রথম বর্ষের পূর্ণ নিরীক্ষণের জন্য ফলাফলটা দিয়েছিল 9 তারিখে রাত 8টার পরে, তো সেখানে কিন্তু মানে অনেক শিক্ষার্থীর কিন্তু তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। হাইয়েস্ট সংখ্যক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমনটা কখনোই কিন্তু ঘটেনি, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেই কাজটা করে দিয়েছে। ঠিক আছে, তো এটা আমরা আপডেট যে নোটিশগুলো রয়েছে এক এক করে সবই জানিয়ে দিচ্ছি, আপনারা আমাদের এটা দেখতে থাকুন, তাহলে সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। এরপরে যে আপডেট নোটিশটা এসেছে, যে উপাচার্য কি বলেছেন, যে 53 বছর পরেও এদেশে যাত্রার একটা উপাচার্য বেশ কিছু আলোচনা করেছিলেন, যে স্বাধীনতার 53 বছর পরেও এদেশের শিক্ষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়নি। এ নিয়ে অনেক কথাগুলো তিনি বলেছিলেন, আসলে অনেক সত্য কথাগুলোই কিন্তু এখানে উনি বলেছিলেন। ঠিক আছে, সেই নোটিশটা আমরা গ্রুপে পোস্ট করেছিলাম, আমাদের যে রাজু একাডেমির যে গ্রুপটি রয়েছে, তো সেখানে কিন্তু আমরা পোস্ট করেছিলাম। আর আপনারা প্রশ্ন করুন, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরপরে যে নোটিশটা ছিল ব্যাচেলর ডিগ্রি থার্ড ইয়ার এক্সামিনেশনের যে প্র্যাকটিক্যালের যে এক্সামগুলো হবে, তো এখানে ডিগ্রি থার্ড ইয়ারের যে 2021 সালের 22 সালের যে পরীক্ষা হচ্ছিল, তো এখানে যে টেস্ট পরীক্ষার যে কেন্দ্র তালিকা রয়েছে তা কারেকশন করে দেওয়া হয়েছে। এরপরে যে নোটিশটা রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সংবাদ বিজ্ঞপ্তি, এটা 11 জানুয়ারির। আমি সব নোটিশগুলো কিন্তু একত্রে দিয়ে দিচ্ছি, যাতে কোনো কারো প্রবলেম না হয়। আর এছাড়াও যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কমেন্ট করুন, উত্তর দিয়ে দিচ্ছি। আর যারা সাজেশন নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ঠিক আছে, আচ্ছা, বলা হচ্ছে সংবাদ অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, মানে সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা করবে। ওকে, আরেফিন আকন্দ একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি তোমাকে তোমার প্রশ্নটার উত্তর দিচ্ছি, একটু দাঁড়াও। আচ্ছা, তো আমরা নোটিশ আপডেট নোটিশগুলো কিন্তু এক এক করে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যে নোটিশটা রয়েছে পরীক্ষার পরিশোধিত রোলের বিল, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা হালনাগাদের করা হয়েছে, এখানে পরীক্ষার পরিতোষিত বিলের টাকা পরিশোধের জন্য ব্যাংক হিসাব নম্বর, এটা কলেজের কর্তৃপক্ষ, স্টুডেন্টের জন্য কোনো কিছু কিন্তু নয়। ঠিক আছে, এরপরের যে নোটিশটা ছিল ডিগ্রি থার্ড ইয়ারের, এটা হচ্ছে সেন্টারের কারেকশন, এটা দেয়া হচ্ছে। আমরা এক এক করে সকল প্রশ্নের উত্তরই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছিল। অনেকের প্রশ্ন থাকে, হ্যাঁ দেখো, যে আগের যেটা আমলে ছিল, অনেক আশিকাদের আমলে যে সিলেবাস পড়ানো হচ্ছে সেটা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় চলবে না, নতুন করে আর একটা সিলেবাস আনতে চলেছে। অর্থাৎ এর সাথে এখানে উল্লেখ করা হয়েছে যে যে সমস্যাটা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এই সমস্যাটা দূর করার জন্য পাশাপাশি ট্রেড কোর্স অন্তর্ভুক্ত করে যে রয়েছে আরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কিছু এখানে অ্যাড করা হবে কর্মমুখীর জন্য। সেটা আসলে আমরা পরবর্তীতে আপডেট আসলে আমরা কিন্তু জানতে পারবো, যেহেতু এখনো আসে নাই তো আমরা আসলে সঠিক বলতে পারতেছি না, তবে আসলে আমরা জানতে পারবো। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত কেন্দ্র তালিকা রয়েছিল, তো এগুলো একটা নতুন করে কেন্দ্র তালিকায় অ্যাড হচ্ছিল আমাদের মূল ধারার যে রুটিনটা ছিল সেখান থেকে। ঠিক আছে, এই যে নতুন করে কেন্দ্র তালিকাগুলো প্রকাশ করেছিল কয়েকটা কলেজের, এগুলো হচ্ছে পরে সেটা জানিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো দেন এরপর যে 2022 সালে অনার্স ফাইনাল ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল, অনার্স 22 সালে যারা অনার্সের পরীক্ষা দিয়েছিল, এখন তারা মাস্টার্সের ভর্তির জন্য অপেক্ষা করতেছে, সেই সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে কি
2022 সালে অনার্স ফাইনালের সাময়িক সনদপত্র বিতরণ করা হবে। অর্থাৎ তাদের যে সার্টিফিকেট রয়েছে, যেটা দিয়ে বিভিন্ন পরীক্ষার বা চাকরির ক্ষেত্রে আবেদন করা যায়, সেই আবেদনপত্রগুলো কিন্তু বিতরণ শুরু করে দিবে। সেটা কত তারিখ থেকে? 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। আশা করা যায় 25 তারিখের পর নিজ নিজ কলেজ থেকে কিন্তু সাময়িক সনদপত্রগুলো উত্তোলন করতে পারবে যারা অনার্স সদ্য গ্রাজুয়েট সম্পন্ন হয়েছে সেই সমস্ত শিক্ষার্থীরা। আচ্ছা, এরপরে আজকের আপডেটগুলো আমরা একটু পরে দিচ্ছি। একজন আমাদের প্রশ্ন করেছেন, আরিফিল আকন্দ যে প্রশ্নটা করেছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা প্রশ্ন। তো এখানে প্রশ্নতে উনি বলেছিলেন, আমি গত বছর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাজেশন নিয়েছিলাম আপনার কাছে থেকে, কিন্তু আমি ওই সাবজেক্ট খুব বেশি কমন পাইনি, যার কারণে আমার ফেল চলে আসে। কত আর কত বছর ওই সাবজেক্ট সাজেশন ফলো করে বানিয়ে প্রশ্ন দিয়েছেন, এবার কি একই অবস্থা? প্লিজ জানাবেন, একটু ভালো রেজাল্ট করতে পারবো। ওকে, আমি তোমার বিষয়টা দেখাচ্ছি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টটি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের একটি সাবজেক্ট। তো আমরা একটু ফোর্থ ইয়ারের সাবজেক্টে চলে যাই, দেখার চেষ্টা করি। একটু ব্যাগে আসি। আমার যে সাজেশনটা আমরা দিয়েছিলাম, পার্শিয়াল কোশ্চেনটা একটু কঠিন হয়েছিল। ঠিক আছে, অনার্স ফোর্থ ইয়ারের আমরা চলে যাচ্ছি। দেখো, আর আমার আগের ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, যার কারণে আসলে আগের প্রমাণগুলো আমি দেখাতে পারছি না। এখন যে নতুন আমরা যে সাজেশনটা তৈরি করেছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এখানে কিন্তু দুই ধরনের সাজেশন অ্যাড করা হয়েছে। একটা শুধু পাস করার শর্ট সাজেশন, আর একটি সুপার এ প্লাস সাজেশন। এই সাজেশনটা তুমি যদি ফলো করো, ইনশাল্লাহ উত্তর সহকারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে তুমি ইনশাল্লাহ 100% কমন পাবে। আর এখানে কয়টা করে প্রশ্ন রয়েছে সেইটা যদি তুমি দেখতে চাও, তাহলে একটু জানিয়ে দিচ্ছি, ওয়েট। এখান থেকে আমাদের ম্যাথের গ্রুপটাতে পোস্ট করা হয়েছে নতুন করে। এখানে আসলে আমাদের প্রিন্ট পোস্ট, এই যে আমাদের অনার্স তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ। তো অনার্স চতুর্থ বর্ষের আমাদের 30 তারিখে পোস্টটা করা হয়। পার্শিয়াল যে সাবজেক্টটা রয়েছে, পার্শিয়াল সাবজেক্টগুলোতে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, তারপরে আমি অনেক কমে দিয়েছি এই যে সাবজেক্টটাতে। দেখো, মোটামুটি সকল সাবজেক্টই রয়েছে। এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা রয়েছে আংশিক অন্তরক সমীকরণে, এখানে শুধু পার্ট সাজেশনে প্রশ্ন রয়েছে। ক বিভাগে 28টি, খ বিভাগে 24টি, গ বিভাগে 21টি প্রশ্ন রয়েছে। কারণ এই সাবজেক্টটার একটু অনেক প্রশ্ন পরিবর্তন করে আসে, তাই এখানে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে অন্য সাবজেক্টগুলোর তুলনায়। অন্য সাবজেক্টে এখানে যেমন হাইড্রোডাইনামিক্সে 16টা 15টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটু বেশি রাখা হয়েছে। আর এ প্লাস সাজেশনের প্রশ্ন রয়েছে ক বিভাগে 48টি, খ বিভাগে 46টি, গ বিভাগে 35টি। এই প্রশ্নগুলো আয়ত্ত করলে আশা করা যায় এখান থেকে ফুললি কমন থাকবে ইনশাল্লাহ। তাই তোমার যাদের ইমপ্রুভ রয়েছে, আমি তাদের শুরুতে বলবো এখনো অনেক সময় রয়েছে, আপনারা আমাদের এ প্লাস সাজেশনগুলো ফলো করুন। যারা এ প্লাস সাজেশন ফলো করে তারা কিন্তু কখনোই ফেল করে না, কারণ আমার এ প্লাস সাজেশন থেকে মোটামুটি কিন্তু 100%ই কমন থাকে। তাই অবশ্যই আমার এ প্লাস সাজেশনগুলো ফলো করার জন্য বলা হচ্ছে। আর আমার অলরেডি দ্বিতীয় বর্ষ পরীক্ষা রানিং, ফার্স্ট ইয়ারে আমাদের সাজেশন মোটামুটি রেডি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স অল সাবজেক্টগুলো কিন্তু আমাদের উত্তর সহকারে রেডি রয়েছে। তাহলে আরিফুল আকন্দ, আরো কোনো তোমার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দিয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা একটা রেসপন্স করলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়, তখন আমরা বুঝতে পারবো যে আমরা এত কষ্ট করে আসলে লাইভটি করতেছি, যেটা সবারই কিন্তু উপকার হচ্ছে। ঠিক আছে, আপনারা কমেন্ট করুন, আমি জানিয়ে দিচ্ছি কোনো প্রশ্ন থাকলে করুন। ওকে, আমরা পরের যে অপশন নোটিশটাতে চলে যাচ্ছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপডেটগুলো চলে এসেছে। তো এখানে যে আপডেটটা চলে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে 14ই জানুয়ারিতে, আজকে আমাদের যে হিয়ারিংটাই দেওয়া ছিল সেটা আমরা দেখতেছি। তো 14 তারিখের প্রথম যে নোটিশটা, এটা যদি বলা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এটা আসলে সব থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় আমি আজকে বলবো একটা বিগেস্ট আপডেট চলে এসেছে। যে আপডেটটা হচ্ছে নকলের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নকলের কোনো স্থান থাকবে না।
তো এটা কিন্তু সব থেকে বেস্ট একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা ভালো পরামর্শ। কারণ আমি অনেক দেখেছি অনেক কলেজগুলোতে কি করে, ওরা একটা রুম বুক করে নেয়। রুম বুক করে ওখানে একদম দরজা দেওয়া থাকে, ওখানে যা ইচ্ছা নিজেদের মতো করে নকল করে কিন্তু পরীক্ষা লেখে। অর্থাৎ তখন সেটা পরীক্ষার সময় বিভিন্ন দলের আসলে ছিল, যার কারণে তারা বই দেখে লেখে, আমি অনেক দেখেছি এমন। তো তাদেরকে কিছু বলতে গেলে তারা কিন্তু অনেক ঝামেলা করে, মারধর করে, অপমান করে, শিক্ষকদের ধরে পিটায়। তো এরকম ঘটনাগুলো ঘটেছিল, যার কারণে নকল কিন্তু অহরহ চলতেছিল। বাট এই মুহূর্তে এখন আর কোনো ধরনের নকল যেন না চলে, এজন্য কিন্তু একদম সুন্দর বলে উপাচার্য বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বিগত সময়ে নকলের পরিবেশের কথা উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অশুদ্ধ উপায় অবলম্বন বা নকল করা চলবে না। তিনি আরো বলেন, এই নকল ব্যবস্থার ফলে বিগত সময় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা যারা দেখতেছেন যে নকল বিষয়ে আপনাদের কার কি মতামত, একটু কমেন্ট করবেন। যে নকলকে আপনাদের সামনে অনেক দেখেছেন যে অনেক ফ্রেন্ডরাই কিন্তু নকল করে। তো এমন কিন্তু আর কখনো ঘটবে না। ঠিক আছে, কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এই নকল ব্যবস্থার ফলে বিগত সময়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই শিক্ষার মান উন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে। নকলের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতি জিরো টলারেন্স, অর্থাৎ জিরো টলারেন্স থাকবে। আর এর ফলে তারা কিন্তু আর নকল করতে পারবে না স্টুডেন্টরা। অনেক যেমন বিভিন্ন আসলে নেতা খেতার অনেক কাজ থাকে, এমনটা কিন্তু আর থাকবে না বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে আহ, আরিফুল আকন্দ আরেকটি প্রশ্ন করেছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে, তাই এমনভাবে সাজেশন দেন যেন জাতীয় বিষয়ের প্রশ্ন বানিয়ে দিলেও কমন থাকে, ভালোভাবে যেন লিখতে পারি আর ভালো রেজাল্ট করতে পারি। আচ্ছা আরিফুল, এখন তো তুমি একটু বলো, এর অন্য যে সাবজেক্টগুলো তুমি আমার কাছে সাজেশন নিয়েছিলে, এই সাবজেক্টগুলোতে আমার সাজেশন থেকে কমন ছিল কিনা একটু বলো তো। অন্য যে সাবজেক্টগুলো তোমার এই পার্শিয়াল সাবজেক্টটাতে গত বছর একটু ম্যাথগুলো পরিবর্তন করে আসে, সংখ্যা পরিবর্তন করে আসে, যার কারণে অনেকের রেজাল্ট কিন্তু এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু অনেকের রেজাল্ট খারাপ করেছিল, অনেকেরই ইমপ্রুভ চলে এসেছিল। যার কারণে আসলে অনেক সাজেশন গুলো যারা কমন কমন ছিল না, বাট আমার যে আহ, বড় সাজেশনটা ছিল সেটাতে কিন্তু কমন ছিল। ঠিক আছে, তো আমার অন্যান্য সাবজেক্ট গুলো কেমন কমন ছিল একটু তুমি জানাবে, যেহেতু মোটামুটি আমাদের সাজেশন সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে, একটু জানাবে আমাদের সাজেশন গুলো কেমন ছিল। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে নকল আর থাকতেছে না, নকল আস্তে আস্তে উঠে যাচ্ছে। আচ্ছা, আরিফুল আকন্দ বলেছেন অন্যগুলো ভালো করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে অন্য সাবজেক্টগুলো যে লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, অন্যগুলো কিন্তু আমাদের সাজেশন থেকে ফুল কমন ছিল, আলহামদুলিল্লাহ। নেক্সট আমাদের যে সাজেশন, আমি যেভাবে অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু সাজেশনগুলো তৈরি করেছি, আর সেগুলো কমন থাকবে ইনশাল্লাহ। এখানে বলে অন্যগুলো থেকে কমন ছিল, ভালো ছিল, কিন্তু এই সাবজেক্টটা নিয়ে খুব চিন্তায় আছি, তাই এবারও। ও আচ্ছা, কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমি যে সাজেশনটা দিয়েছি দেখো, এবারে যে সাজেশনটা আছে পার্শিয়ালি সাজেশনটাতে তুমি এই প্রশ্নগুলো এখন থেকেই 28টি প্রশ্ন, 24টা, 21টা, আর যদি সময় থাকে, এখন যেহেতু অনেক সময় আছে, এই প্রশ্নগুলো ক বিভাগে 48টি, খ বিভাগে 46টি, আর গ বিভাগে এই 35টি প্রশ্ন আয়ত্ত করতে থাকো। আর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এইটা যদি আমার কাছে জানতে চাও, আমি অ্যাকুরেট একটা ডেট জানিয়ে দিচ্ছি যে পরীক্ষা কবে হবে। অনার্সের পরীক্ষা, ফোর্থ ইয়ারের পরীক্ষা কবে হচ্ছে, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা 2023 সালের পরীক্ষাটা হবে। এইটা মূলত অনুষ্ঠিত হচ্ছে এপ্রিল থেকে মে মাসে। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে ফেব্রুয়ারি মার্চ 2 মাস যাবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, আর থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে মার্চ থেকে মে মাসে। আপডেট নোটিশগুলো কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেটগুলো এসেছে আমি সবগুলোই কিন্তু এক এক করে জানিয়ে দিচ্ছি। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, আমি বলবো 155 টাকা দিন। যারা সাজেশন নেবেন, অনার্সের সাজেশন গুলো 155 টাকা করে প্রতি সাবজেক্ট, আর ডিগ্রি সাজেশন গুলো এখন অফারে 100 টাকা করে প্রতিটা সাবজেক্ট কিন্তু নিতে পারবেন।
ঠিক আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, উত্তর দিয়ে। আপডেট করা হয়নি আমাদের নতুন পেজ, আগের পেজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের নতুন পেজটা থেকে আজকে আমরা লাইভটি করতেছি। ভাই এই বিষয়টিতে এবারও কি প্রশ্ন বানিয়ে দেওয়ার সম্ভাবনা আছে? তো এবার আমাদের যেটা, আমি যদি একটু অভিজ্ঞতার কথা বলি, এবছর যে পরীক্ষাগুলো কিছুদিন আগে অনুষ্ঠিত হচ্ছে, অনার্স দ্বিতীয় বর্ষের যে পরীক্ষাগুলো হচ্ছে, এখানে কিন্তু মোটামুটি প্রশ্ন বানিয়ে দিচ্ছে। দেখা যায় আজ সাজেশন থেকে অন্তপক্ষে আমার যে শর্ট সাজেশনটা থাকে এখান থেকে 3টা প্রশ্ন মোটামুটি কিন্তু কমন থাকে, বি পার্ট থেকে 3টা, সি পার্ট থেকে 3টা। 3টা যদি সরাসরি কমন থাকে আমি বলবো তাহলে 3টাতে 30 আর এখানে 3 4 12, তাহলে 30 12 42। আর ক বিভাগে মোটামুটি 5টা কিন্তু কমন থাকে, 42 আর পাশে মোটামুটি 47 48 মার্ক কিন্তু 80তে আমার যে শুধু পাস করার সাজেশনটা থাকে সেখান থেকে কিন্তু কমন থাকে। ঠিক আছে, তাই আমি সবার আগে বলবো আমার শুধু পাস করার সাজেশনটা ভালোভাবে আয়ত্ত করার জন্য, আর এটা শেষ হয়ে গেলে তখন তুমি আমার যে প্লাসের সাজেশনটা আছে এটা আয়ত্ত করলে একদম নিশ্চিত থাকো তোমার পাস মার্ক কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, তো কারোর যদি ডিগ্রি অনার্স মাস্টার্স এর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি, যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পাবেন। এই মুহূর্তে শাম্মী আক্তার তিথি আমাদের সাথে অনলাইনে আমাদের ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাম্মী আক্তার তিথি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাস্ট আপডেটটা আমরা দেখে নেব, আর কি আপডেট চলে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। লাস্ট আজকের 14 তারিখে যে আপডেট চলে এসেছে, 2023 সালের ডিগ্রি পাস কোর্সের পরীক্ষার আবারও সংশোধিত কেন্দ্র তালিকা চলে এসেছে। তো কেন্দ্র তালিকাগুলো আমি অনেক আগের একটা ভিডিওতে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে ভোলা জেলার একটু সংশোধন এসেছে, বরগুনা আর রাজশাহীতে এসেছে, আর এদিকে বগুড়া জেলার পরিবর্তন এসেছে, রংপুর বিভাগের পীরগাছা মহিলা কলেজের চলে এসেছে, আর একটি পীরগাছা সরকারি কলেজের নতুন করে কলেজ অ্যাড করা হয়েছে। তো এখানে পীরগাছা সরকারি কলেজের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে পীরগাছা মহিলা কলেজে, আর পীরগাছা সরকারি কলেজটা অনুষ্ঠিত হবে পীরগাছা মহিলা কলেজে নতুন করে। এখানে চাঁদপুর, লক্ষ্মীপুর, এখানে আমি আপডেটগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। ঠিক আছে, আর লাস্ট আরেকটি এসেছে কেন্দ্র তালিকা, আরেকটি চলে এসেছে, অর্থাৎ এখানে নড়াইল থেকে এসেছে। আচ্ছা, নড়াইলের হচ্ছে লোহাগড়া আদর্শ কলেজের পরীক্ষাগুলো হবে নবগঙ্গা কলেজে হবে। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর যারা আমাদের এই লাইভের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন একটু অপেক্ষা করবেন সাজেশনের জন্য, আমরা এক এক করে সবগুলোই দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, অনেকে টাকা পাঠাচ্ছেন, আমি সবারই মেসেজের রিপ্লাই গুলো দিব। এখানে হচ্ছে ওয়াই কে একজন টাকা পাঠিয়েছে, ওকে, পেমেন্ট কমপ্লিট, জিমেইল দিন। ওকে, আমরা লাস্ট আপডেটটা জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে যে আপডেটগুলো দেখলাম, সব থেকে বড় আপডেট হচ্ছে এইটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নকল আসলে দূরী করার জন্য নতুন করে একটা আপডেট নিয়ে এসেছে। এটা আসলে সব থেকে ভালো একটা আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি ফাইলগুলো। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা অ্যাডমিশন সংক্রান্ত, অনেকে প্রশ্ন করে অ্যাডমিশন নিয়ে, 13 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নতুন আসলে ভর্তি সংক্রান্ত নতুন একটা আপডেট চলে এসেছে। তাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট 16 জানুয়ারি প্রকাশ করবে। দেন আর এখানে ক্লাস কবে শুরু হচ্ছে এই সম্পর্কিত এখনো কোনো ইনফরমেশন জানায়নি জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যে যারা সবেমাত্র 23-24 শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের পাস কোর্সের ভর্তির জন্য আবেদন করেছে তাদের এখনো আসেনি। আর সেই সাথে মাস্টার্স ভর্তির জন্য অনেকে আমার কাছে জানতে চাচ্ছিল মাস্টার্সের ভর্তির জন্য কোনো আপডেট চলে আসছে কি না। ঠিক আছে, আমরা যদি একটু সেটা দেখানোর চেষ্টা করি, মাস্টার্স রেগুলার যেটা রয়েছে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি এখানে যে ওয়েবসাইটটা রয়েছে, তো এখানে আসলে মাস্টার্সের ভর্তির আসলে কবে ডেট দিতে পারে। তো নতুন যারা গ্রাজুয়েট হয়েছেন, এখানে কিন্তু প্রাইভেটে যারা রয়েছে তাদের ভর্তি কার্যক্রম চলছে 21-22 সেশনের।
এরপরে প্রফেশনাল মাস্টার্স যারা রয়েছে তাদের চলছে প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রাইভেটে রেজিস্ট্রেশন চলছে এই মুহূর্তে। মাস্টার্স প্রফেশনাল চলছে, আর এখানে প্রিলিমিনারি টু মাস্টার্স অর্থাৎ যারা রেগুলার মাস্টার্সের ভর্তির জন্য আবেদন করবেন তাদের এখন পর্যন্ত কোনো আপডেট চলে আসেনি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। আর রাজু একাডেমির যারা সাজেশন ফলো করো তাদের তো জানাই রয়েছে, আর আমাদের সাজেশনগুলো একদম সাজানো গোছানো। জাস্ট তোমরা গুগল ড্রাইভের আসার পরে এখান থেকে শেয়ার উইথ মিতে টাচ করে দিলে আমাদের সাজেশনগুলো কিন্তু দেখা যাবে। তো আমাদের এই সাজেশন থেকে সব কিছু কিন্তু আপনারা পাবেন। আমাদের কাছে অনার্সের প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ এবং নতুন করে আমরা শিক্ষক নিবন্ধন সংক্রান্ত যে রয়েছে শিক্ষক নিবন্ধনের সবকিছু রেডি করা হচ্ছে কলেজ লিখিত এবং স্কুল লিখিত গণিত ডিপার্টমেন্টের জন্য। এছাড়া আমার কাছে আপনারা পাবেন ডিগ্রি অল অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের সকল বিষয়ে কিন্তু সাজেশনগুলো আমাদের কাছে উত্তর সহকারে পাবেন। এছাড়াও আমার কাছে পাবেন এইচএসসি বিএমটি শাখা, যারা শুধু একটা মাত্র আমাদের বিএমটি নিয়ে কাজ করা হয় ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, কারিগরি শিক্ষা বোর্ডে যারা রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 2025-এর শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। এখানে একাদশ শ্রেণী রয়েছে 13টি সাবজেক্ট, দ্বাদশ শ্রেণী রয়েছে 13টি সাবজেক্ট। সো এই সবগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের করা হয়েছে। আমাদের কিন্তু ক্লাসগুলো চলমান রয়েছে। তো গত বছরে আমাদের কিন্তু একমাত্র রাজু একাডেমি কিন্তু অনলাইনে ক্লাস করিয়েছি। ঠিক আছে, তো আমাদের সাজেশনগুলোতে অফার চলছে এই মুহূর্তে। যারা অফারে আমাদের কাছ থেকে কোর্সগুলো নেবেন, এটা হচ্ছে আমাদের ডিগ্রি চ্যানেল, আর একটি রাজু একাডেমি বিডি রয়েছে যেটা আমাদের অনার্সের ম্যাথ ডিপার্টমেন্টের চ্যানেল। সো দুই চ্যানেলে মোটামুটি 70,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আমাদের সাজেশনগুলো যারা নিতে চাও অবশ্যই আমাদের মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেড সাজেশনগুলো পারচেস করে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি থাকবে। আর একটি কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের যে ম্যাথ ডিপার্টমেন্ট যেটা রয়েছে, আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের আমরা কিন্তু এখানে শিডিউল পোস্ট আমি করে দিয়েছি। ডিগ্রি অনার্স দ্বিতীয় বর্ষের যে রয়েছে পদার্থ রসায়ন, এই সাবজেক্টগুলো কিন্তু শিডিউল পোস্ট করা হয়েছে আমাদের গ্রুপে। এছাড়াও মাস্টার্সের কিন্তু শিডিউল পোস্টগুলো কাল থেকে যথাসম্ভব আমরা এখানে গ্রুপে আপডেট করে দেব। এখানে নতুন করে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা এখানে আপডেটগুলো কিন্তু চলে আসবে। এরকম যে যা যা আসবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা পোস্ট করতে থাকবো, এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেটগুলো চলে এসেছিল 14ই জানুয়ারিতে। তো আমরা 8টা থেকে এই 8:30 পর্যন্ত লাইভ করে সমস্ত ইনফরমেশনগুলো রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলাম। আর কারো যদি প্রশ্ন থাকলো, দর্শকদের যদি কারো প্রশ্ন থাকতো, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু উত্তর দিয়ে দিলাম। সো এরপরে দেখা হচ্ছে আমাদের পরবর্তী দিন লাইভে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।